মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে চালানো মার্কিন জোটের তাণ্ডব বড় ধরনের প্রভাব ফেলেছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। চলতি সপ্তাহে মার্কিন আইনসভা কংগ্রেসের এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইরানে আগ্রাসনের ব্যয়ের একটি হিসাব সামনে এনেছে। তাদের ধারণা অনুযায়ী ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম 6 দিনের যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে অন্তত $11.3 বিলিয়ন। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার মার্কিন সিনেটরদের জন্য আয়োজিত এক রুদ্ধদ্বার বৈঠকে এই হিসাব দেওয়া হয়। তবে এটি যুদ্ধের মোট খরচ নয়। সংঘাত নিয়ে বিস্তারিত তথ্যের জন্য আইন প্রণেতাদের ক্রমবর্ধমান চাপের মুখে এই প্রাথমিক হিসাব দিয়েছে হোয়াইট হাউস। জেবিএস হোল্ডিংস লিমিটেড। কংগ্রেসের কয়েকজন সহকারী জানিয়েছেন, যুদ্ধের বাড়তি খরচ মেটাতে হোয়াইট হাউস দ্রুতই কংগ্রেসের কাছে নতুন তহবিলের আবেদন জানাতে পারে। কিছু কর্মকর্তার মতে এই আবেদনের পরিমাণ হতে পারে 5,000 কোটি বা $50 বিলিয়ন। তবে অনেকে মনে করছেন যুদ্ধের প্রকৃত খরচ এর চেয়েও অনেক বেশি হতে পারে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামলার প্রথম 2 দিনেই প্রায় 560 কোটি বা $5.6 বিলিয়ন গোলাবারুদ ও সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে। উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস সদস্যরা বলেছেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক মজুদ কমিয়ে দিচ্ছে। আর এই সংকট এমন এক সময়ে তৈরি হয়েছে যখন মার্কিন প্রতিরক্ষা শিল্প আগে থেকেই চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। অন্যদিকে ডেমোক্র্যাট আইন প্রণেতারা এই যুদ্ধের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মূলত এই যুদ্ধ মার্কিনীদের জীবন জীবিকায় আঘাত হানছে বলে মনে করছেন কেউ কেউ। এর আগে নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি এই যুদ্ধের নিন্দা জানিয়ে বলেছিলেন, মার্কিনীরা এই যুদ্ধ চায় না।